যুক্তরাষ্ট্রের নতুন H-1B ভিসা ফি $1 লাখ হওয়ায় কোম্পানিগুলো স্থানীয় কর্মী নিয়োগে মনোযোগ দিচ্ছে। টাটা টেকনোলজিস মার্কিন বাজারে স্থানীয় নিয়োগ বাড়াচ্ছে। ওয়ালমার্ট বিদেশি প্রার্থীদের চাকরির প্রস্তাব স্থগিত করেছে। স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতেও প্রভাব পড়ছে। যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনুযায়ী H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এককালীন $1 লাখ ফি পরিশোধ করতে হবে। এই পরিবর্তন 2025 সালের 21 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ফলে অনেক কোম্পানি তাদের কর্মী নিয়োগ কৌশল পুনর্বিবেচনা করে স্থানীয় কর্মী নিয়োগে বেশি মনোযোগ দিচ্ছে। ভারতের টাটা টেকনোলজিস মার্কিন বাজারে স্থানীয় নিয়োগ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। কোম্পানির সিইও জানান, মার্কিন বাজারের 70% এরও বেশি নতুন নিয়োগ স্থানীয়দের প্রতি কেন্দ্রিত হবে। এই পদক্ষেপ তাদের মার্কিন বাজারে স্থায়ী প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ওয়ালমার্ট H-1B প্রার্থীদের চাকরির প্রস্তাব স্থগিত করেছে। কোম্পানির একজন মুখপাত্র বলেন, তারা এখন সচেতনভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে যাতে নতুন ফি অনুযায়ী ব্যয় এবং ঝুঁকি সামাল দেয়া যায়। এই নীতি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতেও প্রভাব ফেলছে। হিউস্টনের স্বাস্থ্যসেবা খাতে প্রায় 30% কর্মী বিদেশি এবং 45% চিকিৎসক H-1B ভিসার অধীনে কাজ করেন। নতুন ফি এই খাতেও নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। পরিশেষে H-1B ফি বৃদ্ধির ফলে মার্কিন শ্রমবাজারে স্থানীয় নিয়োগ বৃদ্ধি পাবে, তবে দক্ষ বিদেশি কর্মী শক্তির ঘাটতি এবং কিছু ক্ষেত্রে শিল্পের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।